আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের বরফি রেসিপি। তো চলুন দেরি না করে ঝটপট তৈরি করা যাক। আমি বেসনের বরফি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ ঘি একটি প্যানে নিয়ে নিচ্ছি। এরপর এই ঘির মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ বেসন আমি স্ট্রেন করে দিয়ে দিব। ডিরেক্ট বেসন দিলে কি হবে, আমি যখন এই বেসনটা ভাজবো তখন দলা দলা পেকে যাবে, আর যখন আমি এগুলো ছেঁকে দিব তখন এটা খুব স্মুথ একটি ব্যাটার হবে। বেসনটা এখন খুব ভালো মতো ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে খেয়াল করে দেখবেন কিছুটা দলা দলা পেকে গেছে। সেটা হলেও খুব একটা টেনশনের কিছু নেই। আমার বেসনটা ভেজে নেওয়া শেষ। আমি এখন চিনি শিরা তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা খুব ভালো মতো জাল করে নিব। এরপর আমি এই চিনি শিরার মধ্যে 2-3টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি সে পর্যন্ত এটা জাল করতে থাকবো যখন আমি এটা টেস্ট করে দেখব 1 তার অথবা 2 তারের একটা লেয়ার চলে এসেছে। এরপর আমি সেই গরম গরম চিনি শিরাটাই এই বেসনের মধ্যেই দিয়ে দিব। আমি একবারেই চিনি শিরাটা দিয়ে বেসনের মধ্যে খুব ভালো মতো মিক্স করে নিব আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকব। আমি স্প্যাচুলা সরিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। তাতে কি হবে, এর ভেতরে যে লাম্পসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সরে যাবে এবং এই ব্যাটারটা খুব স্মুথ হয়ে যাবে। নাড়তে নাড়তে খেয়াল করে দেখবেন স্প্যাচুলার গায়ে বেসনের এইটা লেগে আসছে। তখনই বুঝবেন যে বেসনের হালুয়াটা একদম রেডি। লাস্ট মোমেন্টে কিছুটা বাদাম কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম কিশমিশ এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর আমি এই বেসনের হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি ট্রে অথবা প্লেটের উপরে আমি এটা একদম হালুয়ার মতো করে বিছিয়ে দিব। গরম গরমই এই কাজটি করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তখন এটা আর কোনো শেপে দেওয়া যাবে না। এটা গরম, তাই আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এটা এভাবে করে দিচ্ছি। আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। ঘি বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে কোনো চ্যাপটা মেজারমেন্ট কাপ দিয়ে একটু চেপে দিলেই এটা খুব সুন্দর একটি শেপে চলে আসবে। তারপর আমি এর উপরে কিছু কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম বা যে কোনো ধরনের ড্রাইড ফ্রুটস দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। এটা খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই এটি একদম সেট হয়ে যায়। তারপর চাকু দিয়ে পছন্দ মতো শেপ করে কেটে পরিবেশন করতে পারবেন। খুবই অল্প সময়ে এই হালুয়াটা তৈরি করা যায়, আর কোনো ঝামেলাও নেই। শুধু বাসায় বেসন থাকলেই এই হালুয়াটা তৈরি করা যায়। আপনারা যদি ঘির মধ্যে কিছুটা তেল অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন, কিন্তু এর টেস্টটা কিন্তু কিছুটা কমে আসবে। ঘিটা 100% ব্যবহার করলে এই বরফিটা খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।